নমস্কার। নিশা মামুনির বিয়ে লেগেছে, আজকে ছেলেপক্ষের আশীর্বাদ। বাড়ি থেকে তো সবাই চলে গেছে, আর মা আর আমি যাচ্ছি ঠাকুরগা থেকে। আমরা যখন পৌঁছালাম সেখানে, তখন নাস্তার পর্বটা প্রায় শেষের দিকে ছিল। তাই উনারা খুব তাড়াহুড়া করে আমাদেরকে একসাথে খাওয়ার জন্য বসিয়ে দিলেন। তারপরে কিন্তু শুরু হয়ে গেছিল অনুষ্ঠানের মূল পর্ব। তো আমরা যে মেয়ে পক্ষ থেকে তত্ত্বগুলা নিয়ে গেছিলাম, সেগুলাই এখন অনু, দোলা, মিথিলা, মেঘলা আর সঙ্গীত সেগুলোকে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে মেয়ের বাবা মানে আমার মামাতো দাদা সহ আমরা সবাই মিলে বসে পড়েছি ছেলেকে আশীর্বাদ করব বলে। ওই যে ছেলেটা গলায় গামছা আর পাঞ্জাবি পরেছে এবং ঠাকুরকে প্রণাম করতেছে, উনি হচ্ছেন আমার জামাই। উনি পেশায় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠাকুরকে প্রণাম করার পর উনি উনাদের পক্ষের যে বয়োজ্যেষ্ঠ মানুষগুলা ছিল তাদের সবাইকে প্রণাম করলেন। তারপরেই চলে আসলেন মূল বেদিতে এবং এসে আমাদেরকেও প্রণাম করলেন। এবার শুরু হতে চলেছে অনুষ্ঠানের মূল পর্ব। তো আমাদের মেয়ে পক্ষ থেকে যে বয়োজ্যেষ্ঠ মানুষ গেছিল, উনি হচ্ছেন আমার জামাইবাবু। তো উনি তখন সবার কাছে অনুমতি নিয়ে নিলেন যে ছেলেকে আশীর্বাদ করার জন্য। ছেলের যেহেতু বাবা নেই, উনি ইহলোক ত্যাগ করেছেন, আর আশীর্বাদের অনুষ্ঠানটা যেহেতু উনাদেরকে দিয়ে শুরু করতে হবে, তাই জন্য উনার মা প্রথমে উনাকে আশীর্বাদ করলেন। তারপরে উনার বড় মা, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি আশীর্বাদ করলেন। উনাদের পক্ষের আশীর্বাদ শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেছিল আমাদের পক্ষের আশীর্বাদ। তো দাদা জামাইয়ের জন্য স্বর্ণের চেন নিয়ে গেছেন, সেটাই এখন দাদা আর দাদার বোন মানে আমার দিদি হচ্ছে, উনি এখন জামাইকে পরিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? দাদা যেই কালারের পাঞ্জাবি পরে গেছে, উনার জামাইও কিন্তু সেই কালারেরই পাঞ্জাবি পরেছে। আর দুজনের ফিটনেস এবং পোলাইটনেস দেখে একেবারে সেম সেম মনে হচ্ছে। নিশা মামনি নিশ্চয়ই বাসায় বসে বসে ভাবতেছে যে কাকু যেহেতু অনুষ্ঠানে গেছে, খুব সুন্দর একটা ভিডিও করবে। আর আমি যেখানে যাব সেখানে একটা ভিডিও না করলে কি হয় বলেন? হয়তো তাদের এই অনুষ্ঠানটা তাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আর ওরা খুব খুশি হবে যে আমি একটা খুব সুন্দর ভিডিও ওদেরকে উপহার দিচ্ছি। যাক, আমরা প্রায় অনুষ্ঠানের দ্বার প্রান্তে এসে গেছি। তো একে একে সবার আশীর্বাদ শেষের দিকে। এখন যিনি আশীর্বাদ করতেছেন ইনি হচ্ছে মেয়ের পিসামশাই, আর ছেলের হচ্ছে ভাগিনা। তো সম্পর্কটা কেমন না? তো এখানে আবার এটা নিয়ে অনেক হাসাহাসি হইল। তো আপাত দৃষ্টিতে পৃথিবীটাকে বড় মনে হলেও আসলে পৃথিবীটা ছোট এবং গোল। যেখানেই যাই সেখানেই একটা না একটা আত্মীয় বেরিয়ে আসে। এই তো আমি প্রায় সবার শেষের দিকে ছেলেকে আশীর্বাদ করতেছি। আমার পরে একজন দিদি আছে, উনি হচ্ছে মেয়ের মাসি। তো উনাকে দিয়েই শেষ হচ্ছে আমার ভিডিওর অনুষ্ঠানের শেষ পর্ব। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়েন। আর নিশা মামনি, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।